সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব ও এনা পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুদক। বিআরটি এর বিভিন্ন অফিসের রেজিস্ট্রেশন সহ সংশ্লিষ্ট নথিপত্র চেয়ে চিঠি দিয়েছে দুদকের উপপরিচালক নুরুল হুদা। ২৯ জানুয়ারি পাঠানো চিঠিতে খন্দকার এনায়েতুল্লাহ, তার স্ত্রী নার্গিস শামসাদ, মেয়ে চশমে জাহান নিশি এবং ছেলে রিদওয়ানুল আশিক নিলয়ের নামে কোনো প্রকার যানবাহনের রেজিস্ট্রেশন থাকলে তার তথ্য চেয়েছে দুদক। সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন রুটে চলাচলকারী ১৫,০০০ বাস থেকে দৈনিক ১,৬৫,০০,০০০ টাকা চাঁদা আদায়ের অভিযোগের কথা জানিয়েছে দুদক। তবে তার বিরুদ্ধে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনেরও অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন খন্দকার এনায়েতুল্লাহ। এটা টোটাল একটা ষড়যন্ত্র। আমরা কয়েকজন লোককে চাঁদাবাজি, খুন, রাহাজানির জন্য বহিষ্কার করছিলাম আজ থেকে বেশ আগে। তারা কিছুদিন পর পরে বিভিন্নভাবে বিভিন্ন পত্র-পত্রিকা বা বিভিন্নভাবে তারা এই ধরনের নিউজ করতেছে। তাদের উদ্দেশ্য হলো আমাকে সরায় দিয়ে পরিবহনটা দখল করা। আমাদের সাথে 99% মালিক শ্রমিক আমাদের সাথে আছে।